और प्लीज आप রিজন যাও গিয়ে বসো এই বো বাইরে গিয়ে সব চেয়ারে বো কেমনে আছিস সুখে তোরে অনেক ভালোবাসি কি আছিস সেই বুকে ভুল লাগে আছিস সুখে যদি তোরে না পাই আমি কি করবো আর বেঁচে ঘুমকারিয়া নীল। বিসমিল্লাহির রহমানির রহিম। শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2021 অনুষ্ঠিত। নাইট শর্টমাঠ ক্রিকেট টুর্নামেন্ট 2021 স্থান শাহীন জেনারেল হাসপাতাল সংলগ্ন মাঠ সৌদি। আসসালামু আলাইকুম। আজ 24/1/2021 ইং তারিখ রোজ রবিবার শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছে। উক্ত খেলায় আপনারা সকলে আমন্ত্রিত। পুরস্কার চ্যাম্পিয়ন দল 32 ইঞ্চি LED টিভি, রানার আপ দল একটি স্মার্টফোন। খেলায় অংশগ্রহণকারী দলের নাম ফ্রেন্ডস ক্লাব একাদশ বনাম আলুর মশাল ক্রিকেট একাদশ। সভাপতি জনাব জাফর ইকবাল মানিক, চেয়ারম্যান মির্জাচর ইউনিয়ন পরিষদ। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাহবুব আলম শাহিদ, মেয়র পদপ্রার্থী, সভাপতি রায়পুরা পৌর আওয়ামী লীগ, সদস্য কার্যনির্বাহী কমিটি রায়পুরা উপজেলা আওয়ামী লীগ, সাবেক ছাত্র নেতা। উদ্বোধক জনাব আল আমিন ভুয়া মাসুদ, চেয়ারম্যান অলিপুরা ইউনিয়ন পরিষদ। পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ পনির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রায়পুরা উপজেলা। জনাব রফিকুল ইসলাম, প্রিন্সিপাল বিয়াম ল্যাবরেটরি স্কুল। জনাব ইঞ্জিনিয়ার রাহাত আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড। প্রধান পৃষ্ঠপোষক জনাব জাকির আহমেদ স্বাধীন, সাধারণ সম্পাদক রায়পুরা সরকারি কলেজ। উক্ত খেলায় সকলকে বিশেষভাবে আমন্ত্রিত। সবাই আসুন, সবাই একসাথে আমরা খেলা আনন্দ উপভোগ করি এবং খেলাকে জাঁকজমক করার জন্য অত্র এলাকার সকল লোকদেরকে বিশেষভাবে আহ্বান করা হচ্ছে যে আজ সন্ধ্যার পরে এই শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলায় সকলকে আমন্ত্রিত। সৌজন্যে ফরিদ স্টোর। আওয়ামী লীগ ও সাবেক ছাত্রনেতা আলহাজ আমাদের মাঝে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে নাইট ক্রিকেট টুর্নামেন্টের এই জাঁকজমক। জাফর ইকবাল মানিক, জনাব জাফর ইকবাল মানিক, চেয়ারম্যান মির্জাচর ইউনিয়ন পরিষদ মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকের খেলার সভাপতি হতে যাচ্ছে শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট। আজকের এই নাইট শর্টকাট ক্রিকেট টুর্নামেন্টকে কেন্দ্র করে প্রধান অতিথি এবং আজকের খেলার সভাপতি মহোদয় ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত রয়েছেন। অতএব যে সকল দর্শক এখনো এসে মাঠে উপস্থিত হননি এই জাহাঙ্গীরে যাতে দেওয়া যায় ব্যবস্থা করো না, আমরা তো দেওয়া হয়ে যায় দেওয়া যাবে না যে ইয়া হ্যাঁ চ্যাম্পিয়ন দল পাবে 32 ইঞ্চি
উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2021 স্থান শাহিন জেনারেল হাসপাতাল মাঠ সংলগ্ন। আজকের খেলায় অংশগ্রহণকারী দল ফ্রেন্ডস ক্লাব 11 বনাম আলোর মশাল ক্রিকেট 11। আজকের খেলায় সভাপতিত্ব করবেন জনাব জাফর ইকবাল মানিক, চেয়ারম্যান মির্জাচর ইউনিয়ন পরিষদ, এবং প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন আলহাজ মোহাম্মদ মাহবুব আলম শাহিন, মেয়র পদপ্রার্থী, সভাপতি রায়পুরা পৌর আওয়ামী লীগ, সদস্য কার্যনির্বাহী কমিটি রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও সাবেক ছাত্র নেতা, উদ্বোধক জনাব আলামিন ভুইয়া মাসুদ, চেয়ারম্যান অলিপুরা ইউনিয়ন পরিষদ, পৃষ্ঠপোষক জনাব মোহাম্মদ পনির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান রায়পুরা উপজেলা, জনাব রফিকুল ইসলাম, প্রিন্সিপাল বিএম ল্যাবরেটরি স্কুল, জনাব ইঞ্জিনিয়ার রাহাত আব্দুল্লাহ, ইঞ্জিনিয়ার ইউনাইটেড আশুগঞ্জ এনার্জি লিমিটেড, প্রধান পৃষ্ঠপোষক জনাব জাকির আহমেদ স্বাধীন, সাধারণ সম্পাদক রায়পুরা সরকারি কলেজ ছাত্রলীগ। এছাড়াও বিশেষ অতিথি আসন অলঙ্কৃত করছেন জনাব ইলিয়াস মিয়া, জনাব আলহাজ খোকাই মিয়া, মোহাম্মদ ওহিদ মোল্লা, সাবেক মেম্বার মোসা মিয়া, ফরিদ মিয়া, মাসুম মিয়া, রফিকুল ইসলাম, গোলাম মুস্তফা, ওমর আলী, বাবুল আহমেদ, আক্তার মিয়া, রবিউল্লাহ, মাইনুদ্দিন। আরো উপস্থিত থাকবেন জনাব রুবেল মিয়া, প্রিন্সিপাল, জনাব নাদিম স্যার, বিল্লাল মিয়া, মুজিবুর মিয়া, ইউনুস মিয়া, রবি। এবং আজকের খেলায় স্পন্সর করেছে ফরিদ স্টোর। সুপ্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে ধারা মাঠে এসে উপস্থিত হয়েছেন। অনুগ্রহপূর্বক আপনাদের জন্য নির্ধারিত যে গ্যালারি দেওয়া আছে, চেয়ার সাজানো আছে, আপনারা সেখানে অবস্থান করুন। যে সকল দর্শক ভাইরা এখনো এলাকা থেকে ঘোরাফেরা করছেন, আপনারা অতি শীঘ্রই আপনাদের জন্য যে নির্ধারিত আসনের ব্যবস্থা করা আছে সেখানে অবস্থান করুন। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকের এই ক্রিকেট টুর্নামেন্ট। আজকের খেলায় সার্বিক সহযোগিতায় জুনায়েদ আহমেদ, জাহিদ হাসান এবং জুনাইদ। আজকের খেলায় আম্পায়ারের দায়িত্ব পালন করবেন, অবশ্য ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করছেন নাদিম স্যার এবং জয়দুল কাকা থাকবেন। অপরদিকে থার্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন রাজু মিয়া। এছাড়া ফ্রেন্ডস ক্লাব 11 হয়ে যারা মাঠে খেলবে কাবিল, দলীয় ক্যাপ্টেন হাবিল, রুবেল, সজীব, রকিবুল, রাব্বি, সাব্বির, রিফাত, মাসুদ, অলিউল্লাহ। অপরদিকে আলোর মার্শাল ক্রিকেট 11 হয়ে যারা খেলবেন সাইফুল, আরমান, সাজু, দলীয় ক্যাপ্টেন মাহফুজ, আমানুল্লাহ, আহাদ, রহমতুল্লাহ, নূর, মাহবুব এবং রুহুল আমিন। অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হতে যাচ্ছে আজকের নাইট ফুটবল, অবশ্য নাইট ক্রিকেট টুর্নামেন্ট। আজকের খেলার প্রধান অতিথি, আজকের খেলার বাবলু ভাই ক্যামেরা টাকা আচ্ছা মিনিট একটা মিনিট দাঁড়ান একটু দাঁড়ান। হ্যাঁ ওকে ঠিক আছে। মাছটা করলে ভালো একটু মাছটা এবং যারা এই টুর্নামেন্টের আয়োজক অতিথিবৃন্দ, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2021। আজকের খেলার অংশগ্রহণকারী দল ফ্রেন্ডস ক্লাব 11, আলোর মশাল ক্রিকেট 11। এবং আমাদের মঞ্চের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আলহাজ মাহবুব আলম শাহিন ভাই, সভাপতি রায়পুরা পৌরসভা আওয়ামী লীগ, প্রতিষ্ঠাতা শাহিন জেনারেল হাসপাতাল, ট্রিমিং পার্সন স্বপ্নের পুরুষ। আমরা অনেক কাঙ্ক্ষিতভাবে অপেক্ষা করছি আগামী পৌরসভায় যাকে আমরা মেয়র হিসেবে পাবো। এবং সাথে আছেন আমার বড় ভাই জনাব
জাফর ইকবাল মালিক ভাই, আমার কাছের মানুষ, রাজনীতিবিদ, মির্জাচর ইউনিয়ন পরিষদ মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ সর্বশক্তিমান শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে ক্রিকেট টুর্নামেন্ট 2021 আজকের খেলা প্রধান আকর্ষণ, প্রধান অতিথি রায়পুরা পৌরসভার কৃতি সন্তান, গ্রিন মেজাজের রাজনীতিবিদ, পার্শ্ব প্রতিক্রিয়ামুক্ত রাজনীতিবিদ, আমাদের পরম শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ মাহবুব আলম শাহিন ভাই, উপস্থিত আছেন বিশিষ্ট রাজনীতিবিদ জাহাঙ্গীর ভাই সহ খেলোয়াড়বৃন্দ। শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছি। এগানোর পিছনে বড় একটা ভূমিকা খেলাধুলাও বিশ্বের মধ্যে আমরা বড় সুনাম অর্জন করেছি। যাই হোক, আজকে আমি বক্তব্য আর দেব না, যেহেতু আমাদের গুরু ভাই শাহিন ভাই এখানে আছেন, উনি বিস্তারিত বলবেন। আমি খেলোয়াড় বৃন্দকে অনুরোধ করবো খেলোয়াড় সুরভ আচরণ করে সুন্দর একটা খেলা উপভোগ করবো আমরা, এই আশা ব্যক্ত করে আমাকে নগণ্য একটা মানুষ, আমার মনে হয় মির্জাচর সৃষ্টির লগ্ন থেকে আজ পর্যন্ত কোনো চেয়ারম্যান একজন শহর এলাকায় একজন পৌরসভার মধ্যে এমন একটা অনুষ্ঠানের দাওয়াত বা সভাপতি করা আমার জানা মতো নাই। যাই হোক, আমি সৃষ্টিকর্তার কাছে সঙ্গে আদায় করি এবং আজকের আয়োজকদের কাছে আমি ঋণী এবং কৃতজ্ঞতা প্রকাশ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আলহাজ মোহাম্মদ মাহবুব আলম শাহিন, মেয়র পদপ্রার্থী, সভাপতি রায়পুরা পৌরসভা আওয়ামী লীগ সদস্য কার্যনির্বাহী কমিটি, রায়পুরা উপজেলা আওয়ামী লীগ ও সাবেক ছাত্রনেতা মহোদয়। শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই নাইট ক্রিকেট মিনি প্রীতি ম্যাচের সম্মানিত সভাপতি আমার ভাই মির্জাচর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব জাফর ইকবাল মালিক, উপস্থিত আমার ছোট ভাই রায়পুরা জাতীয় শ্রমিক লীগের আহ্বায়ক, তাছাড়া আমাদের 9 নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম, 7 নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম, মোহাম্মদ ফরিদ মিয়া, তারপরে আমাদের বাবুল, মনির, রবিউল্লাহ সহ অসংখ্য আমার যুবক ভাইয়েরা এবং আমাদের শাকিল সহ অনেক যুবক ভাইয়েরা এখানে উপস্থিত। আমার এলাকার যুবক ভাইয়েরা প্রত্যেককে আমি তোমাদেরকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই যে তোমরা যুবকরা, আজকের যুবকরা কিন্তু খেলাধুলা থেকে অনেক দূরে চলে গেছে। আজকের যুবকরা বসে থাকে ফেসবুক নিয়ে, আজকের যুবকরা বসে থাকে মোবাইলে গেমস খেলা নিয়ে। সেখান থেকে তোমরা বেরিয়ে এসে তোমরা ক্রিকেটের চর্চা করছো, যে ক্রিকেট বাংলাদেশকে সারা পৃথিবীতে পরিচয় করে দিচ্ছে। যে ক্রিকেটের খেলোয়াড়রা সাকিব আল হাসান আজকের বাংলাদেশে নয়, সারা পৃথিবীর ক্রিকেটের অলরাউন্ডার। আজকে সাকিব আল হাসানকে সারা বাংলাদেশ নয়, সারা পৃথিবীর বিভিন্ন দেশ চিনে। আর সাকিব আল হাসান কোন দেশের সেটা কিন্তু মানুষ তখন জেনে নেই, সেটা বাংলাদেশের। আজকে তোমরা যে উদ্যোগ গ্রহণ করেছ নিঃসন্দেহে ভালো উদ্যোগ। আজকে খেলাধুলা আমাদের মনকে উজ্জীবিত করে, খেলাধুলা স্বাস্থ্যকে ভালো রাখে, খেলাধুলা মাদককে না ভুলে, খেলাধুলা জঙ্গিবাদকে না ভুলে, খেলাধুলায় মানুষের মন সতেজ থাকে, খেলাধুলা বিভিন্ন অপকর্ম থেকে মানুষকে দূরে রাখে। খেলাধুলার মানুষ সবসময় কিন্তু ভালো মানুষ হয়। আমি তোমাদেরকে অনুরোধ করব, যারা পড়াশোনা করো পড়াশোনার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যাবে। যারা বিভিন্ন ব্যবসা বাণিজ্য করো তোমাদের অবসর সময়টুকু খেলাধুলার মাধ্যমে সময় পাস করবে এবং সমাজে বিভিন্ন অনাচারগুলো তোমাদের মাধ্যমে দূর হবে।
এই যুবকরাই পারে আমাদের সমাজকে গড়ে তুলতে। এই যুবকরাই আগামী দিনের বাংলাদেশ, এই যুবকরাই আগামী দিনের বাংলাদেশ গড়ে তুলবে। জননেত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার কারিগর, বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ার কারিগর এই যুবকরাই। আজকে আমরা আনুষ্ঠানিকভাবে মাঠে গিয়ে তোমাদের এই মিনি ক্রিকেট টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করব। সকলকে ধন্যবাদ আজকের এই সুন্দর টুর্নামেন্টের আয়োজন করার জন্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আজকের এই যুবকদের। ক্যামেরা প্রস্তুত, ভিডিও করো। ক্যাপ্টেন সাজু শুরু হয়ে যাচ্ছে টস পর্ব। আচ্ছা টস দেন, টস দিলে পরে উপরে করবো না, উপরে টস দেন। মাইকটা হাবিল ভাইয়ের কাছে দেন, হাবিল ভাইয়ের কাছে দেন। হ্যাঁ টস দেন। আপনার টিমের নাম তো? আমি খেলায় আছি ভাই, আমি খেলাই। ফ্রেন্ডস ক্লাব একাদশ জয়লাভ করে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে। নিচে সামনে নিচা কর, সামনে নিচা কর, সামনে নিচা নিচা। আচ্ছা আমরা তোকে দাঁড়াই দাঁড়াই। কুয়াশার লেগে তো কিচ্ছু জানা না। Spotlight থেকে এরকম ফিল্ডিং হলো। কিন্তু শট হাঁকিয়েছেন এবং কভার পয়েন্ট দিয়ে বল কিন্তু চলে গেল সীমানার বাইরে। প্রথম বাউন্ডারি রয়েছে, তিনি কিন্তু বল করছেন।
যদিও সংগ্রহ 20 এবং কোনো উপায় নাই আজকের খেলাটি উপভোগ করার জন্য কিন্তু কুয়াশা অতিরিক্ত কুয়াশার কারণে আজকের খেলাটি এই মুহূর্তে আমরা পরিচালনা করতে পারতেছি না। আজকের জন্য খেলাটি এখানে সমাপ্ত করা হলো, স্থগিত করা হলো। আগামীকালকে সকাল 9টায় সেম ভেন্যুতে আমাদের এই খেলাটি আবার অনুষ্ঠিত হবে। আপনারা যে যেখানে থাকেন আগামীকালকে সকাল 9টায় চলে আসবেন এই মাঠে। আমরা আগামীকালকে সুন্দর ম্যাচ উপহার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং যারা অতিথি আছেন সমস্ত অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে অনুরোধ জানাচ্ছি আগামীকালকে যেন অবশ্যই অতিথিবৃন্দরা উপস্থিত হয়ে আমাদের এই খেলাটিকে আরো সফল করেন। ধন্যবাদ সবাইকে। সাইফুল 10 নম্বর 4, আরমান 10 নম্বর 8, সাজু বলু ক্যাপ্টেন 10 নম্বর 3, মাহফুজ 6, আমানুল্লাহ 10, আহাদ 2, রহমানুল্লাহ 7, নূর 9, মাহবুব 5, রুহুল আমিন 12। ব্যাটিং গ্রাউন্ডে আরমান স্টাম্পের করেছিল, অল্পভাবে ঢেলে দিয়েছেন, কোনো রান নেই। প্রথম ওভার সমাপ্তি। প্রথম বল থেকে মূল্য সংগ্রহ 4। এবার দ্বিতীয় বল মাস্টার বাইরে ছিল আম্পায়ার বেলাল বসে। অঞ্চল দিয়ে আবার গুরুত্বপূর্ণ ফাইনাল ফরওয়ার্ড খেলেছেন আর তাদের বল থেকে কোনো রান নেই, কোনো বিপদ আপদ হলো না। ইতিমধ্যে আলোর মশাল ক্রিকেট একাদশ অবশ্য ব্যাটিং প্রান্তে রয়েছে। আচমকা একটা বাউন্সার নাহিদ আলম, দেখুন এখানে চমৎকার একটা বাউন্সার ছিল, তবে বিপদ বুঝে কিন্তু বলটিকে কোনোভাবেই খেলার চেষ্টা করলেন না ব্যাটসম্যান। প্রস্তুত বোলার বোলিং মার্কি সজীব প্রস্তুত দল করার জন্য ওভার পর বল। এবার কিন্তু অফ সাইডে কিন্তু ঠেলে খেলার কিন্তু চেষ্টা ছিল, ব্যাটে বলে কিন্তু কোনো কানেকশন নয়, ফলে এই বল থেকেও কোনো রান নয়। অসাধারণ একটা মুহূর্ত অবশ্য এখন পর্যন্ত এক্সট্রা অতিরিক্ত খাত থেকে 5টি রান কিন্তু এসছে। আমরা লক্ষ্য করলাম বুতরান যখন সংখ্যা অবশ্য 17 দিয়েছেন এবং খেলাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আমাদের সাথে উপস্থিতি অর্থাৎ একাত্মতা পোষণ করে উপস্থিত হয়েছেন অত্যন্ত খেলাপ্রিয় একজন মানুষ, প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ মাহবুব আলম সাহেব।
এবং আমাদের সাথে উপস্থিত রয়েছে শ্রদ্ধেয় ফরিদ ভাই, সেই সাথে করে যাচ্ছেন বাংলাদেশ ফুটবল ক্রীড়া উন্নয়ন সমিতির রায়পুরা উপজেলা। অনেকটা বাইরে চমৎকার ভঙ্গিমাই অবশ্যই কিপিং হলো, অনেকটা ভুল বোঝাবুঝি। কামাল কিন্তু ছুটে এসেছিলেন অপর প্রান্তে, কিন্তু নিজের অবস্থানে অবস্থান করেছেন। দুটি বাউন্ডারি যিনি হাঁটিয়েছিলেন সেই কামাল ফিরে যাচ্ছেন প্যাভিলিয়ন। অবশ্য 8 রান করে অবশ্য কামাল ইতিমধ্যে কিন্তু চলে যাচ্ছেন প্যাভিলিয়নে। অসাধারণ একটা অবশ্য শুরু করেছিলেন বটে, তবে কিন্তু বিপদ, কিন্তু ভুল বোঝাবুঝি হয়েছে। এখানে কিন্তু রান আউটের ট্র্যাপে পড়ে ফাঁদে কিন্তু পড়লেন। রান আউটের ফাঁদে পড়া মানে কিন্তু অবশ্যই আমি বলবো হৃদয়টা আয়নার মতো চুরমার হয়ে ভেঙে যায়। অবশ্যই তাই, কিন্তু কামাল করে দিয়েছিলেন। যাই হোক, আম্পায়ার কি করেছেন সেক্ষেত্রে দলীয় ক্রিকেট রক্ষক মধ্যমণি বলা হয় নাহিদ আলম, পেছন থেকে ক্রাউচ এবং অসাধারণ চমৎকার অত্যন্ত তৎপরতার সাথে 9 সেকেন্ডের মধ্যে আমি বলবো। এবারে কিন্তু অবশ্য অত্যন্ত কাবিল, অর্থাৎ ভালো একজন ফুটবলার এবং ক্রিকেটার, যাই বলতে নান্দনিক কালেকশন 4 অনন্য অসাধারণ একটা ব্যাটিং প্রদর্শনী। আমরা কিন্তু ডান্সিং জাহাজে ফলশ্রুতিতে বলার কর্তৃক ফিল্ডিং হলো অসাধারণ মুহূর্ত, গুরুত্বপূর্ণ ফাইনালকে কেন্দ্র করে যেটি বলছিলাম। অবশ্য আবারও পেছনে কিন্তু স্টার্টিং হয়েছে, দেখা যাক কি হয়। আম্পায়ার কিন্তু অবশ্য আবার এই সংকেতটা দিয়ে দিয়েছেন, কিন্তু এই যাত্রায় ফরচুনেটলি কিন্তু ব্যাটসম্যান বেঁচে গেলেন। অবশ্য থাকবেন দলীয় ক্যাপ্টেন ছাপে করে কিন্তু অবশ্য ফিল্ডিং করেছেন ফজলুল্লাহ। সুপ্রিয় দর্শক, ইতিমধ্যে 6 ওভারের খেলা শেষ, রান ছক্কা কিন্তু যাচ্ছে তাই, মোট রান ছক্কা 28, নির্ধারিত 10 ওভারে। ইতিমধ্যে 6ষ্ঠ ওভারের খেলা শেষে 7ম ওভারের খেলা গিয়ে চলছে, রান ছক্কা 28, উইকেটের পতন কিন্তু 2-2টি। আর একটু বল এবারে কিন্তু খানিকটা আপিস ছিল নাহিদ আলম, তবে এই যাত্রায় নোম্যান্স ল্যান্ডে আপাতত বলটি পড়ল। আজকের খেলা সম্মানিত প্রধান অতিথি, প্রধান মেহমান, যার আসন অবশ্য যিনি অলঙ্কৃত করেছেন এবং মধুর কানেক্টিভিটি, বল কিন্তু চলে গেল মুহূর্তের মধ্যে। বুলেট বুদ্ধিতে প্রস্তুত ছিলেন হাবিব, পাঠিয়েছেন এবারে কিন্তু কবে। যাই হোক, অত্যন্ত হাফিজ কাবিল দুজন কিন্তু দুই ভাই একই দলে খেলে থাকছেন। ইব্রাহিম ভাই একটা প্রচলিত কথা আছে, ক্যাচ মিস তো ম্যাচ মিস, সেই যাত্রায় আমরা লক্ষ্য করেছি একটি ক্যাচ কিন্তু দলীয় ক্যাপ্টেন মিস করেছে। এবারে লক্ষ্য করুন, দেখুন কিন্তু আরেকটা, যাই হোক এবারে কিন্তু যেভাবে খেলতে চেয়েছে সেভাবে কিন্তু আপাতত খেলতে পারলেন না, খানিকটা আপিস ছিল। এবারে কিন্তু চমৎকারভাবে আবার কিন্তু আম্পায়ার পাখির ডানার মতো ছাড়িয়ে দিয়ে ওয়াইডি সংকেতটা দিলেন। যেটি বলছিলাম নাহিদ আলম, আজকের প্রধান অতিথি জনাব আলহাজ মোহাম্মদ মাহবুব আলম শাহিন ভাই, মেয়র পদপ্রার্থী করছে। তবে এবারে কিন্তু এখানে কিন্তু নিজের বিপদটা নিজেই কিন্তু চলছে। বোলিং মার্কে সেই অভিজ্ঞ সেই বোলার, দায়িত্বে কিন্তু রয়েছেন কাবিল। অবশ্য 2 সহদরের কিন্তু ইতিমধ্যে 8 ওভারের খেলা শেষে রান সংখ্যা 54, আর বাকি রয়েছে এবং নোমানের সংখ্যা অত্যন্ত অভিজ্ঞ। রান স্কোর রয়েছে আবার সেম বল, এবারে কিন্তু ফিল্ডিং করতে সক্ষম হয়েছেন। খানিকটা আবেদন ছিল, অপেশ ছিল, তবে আম্পায়ার মাথা নাড়িয়ে জানিয়ে দিলেন আউট নয়। চমৎকার লন্ডনে কিন্তু ফিল্ডিং হয়েছিল, সেখান থেকে বোলার উদ্দেশ্যে ছড়িয়েছিলেন। আবার বল এবার কিন্তু ব্যাট করেছেন অলি, চমৎকার কিন্তু চমৎকার, অসাধারণ অসাধারণ চমৎকার প্রশংসনীয় প্রচেষ্টা। জায়গা পরিবর্তন কিন্তু এক্সট্রা কভার অঞ্চল দিয়ে আবারও 3 উইকেটে আলোর মাসাল ক্রিকেট একাদশ। এবার কিন্তু সর্বশেষ বল এবং তিনটি 4 হাঁকিয়েছেন, কোন সিঙ্গেল কিন্তু নেননি। খেলা কিন্তু হতে যাচ্ছে স্লো ওভার, ছোটি বল থেকে দেখা যাক কতগুলো রান করতে পারেন। ক্যাপ্টেন অবশ্য প্রস্তুত ছিলেন। সুপ্রিয় দর্শক, এবারে কিন্তু বল কিন্তু সীমানার বাইরে রান সংখ্যা গিয়ে দাঁড়ালো ইতিমধ্যে 77 রানে কিন্তু স্কোর। সর্বশেষ ওভার
আরে বেটা তোরা কইতা তুই মাথা দিস আরে ও মন চায় না আবিল ভাই আয়েন Correct, guru kai koi. Dia ipota ada itu dia. Mas. Passo dei calori. Dai. দেখতো লাইটা। ইতিমধ্যে কিন্তু দ্বিতীয় ইনিংসের খেলা শেষ হচ্ছে কিছুক্ষণ পরে আবার কিন্তু বলে সংকেত ইতিমধ্যে রান সংখ্যা চমৎকারভাবে বাড়িয়েছেন কিন্তু খানিকটা স্লোয়ার অর্থাৎ গতি কমিয়ে দিয়েছেন শ্রীরামপুর উত্তরপাড়া ফ্রেন্ডস ক্লাব কর্তৃক আয়োজিত চমৎকার এই টুর্নামেন্টের গুরুত্বপূর্ণ ফাইনাল যতটা ক্লান্ত পরিশ্রমের ফলে এই টুর্নামেন্ট আয়োজিত হয়েছে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা এবার কিন্তু ওয়ান সেকেন্ড বল কিন্তু চলে গেল কিন্তু চমৎকার দেখুন খানিকটা কিন্তু টার্ন উইথ টার্ন খেলতে চেয়েছিলেন কিন্তু তেমন ভাবে কিন্তু খেলতে পারলেন না বোলিং মার্কে বোলার প্রস্তুত সাজু ওদিকে প্রস্তুত ব্যাটসম্যান আল্লাহ মাশাল ক্রিকেট একাদশের আম্পায়ার প্রান্তে অর্থাৎ জয়দুর ভাই এবং ইউসুফ ভাই দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ দুই মানুষ অবশ্য তিনি তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন অসাধারণ একটা মুহূর্ত স্কুল প্রান্তে রয়েছে পাড়ি দিতে হবে এখানে কিন্তু এই রান নামক পাহাড়কে টপকাতে হলে নির্ধারিত 10 ওভার থেকে কাছাকাছি অবশ্য প্রতি ওভার থেকে 9 করে অবশ্য তুলতে হবে তাহলে অবশ্যই কিন্তু পর্যন্ত আরমান কিন্তু টেস্টিংকে সফলতা নিয়ে আবার পরে বল এবার কিন্তু ফিল্ডিং হয়েছে রান আউটের একটা সম্ভাবনা কিন্তু অবশ্য চমৎকার রুদ্রময় একটা অনুসারী কমিটির সিদ্ধান্ত অনুসারে সেই সাথে বলতে কিন্তু ওয়ান সেকেন্ড আবার কিন্তু পাঠিয়েছেন লং স্টল চলতে হাবিল ভাই যিনি ফ্রেন্ডস ক্লাব একাদশের এবার রান আউটের সম্ভাবনা কিন্তু না এবার কিন্তু মাটিতে একদম পড়ে গিয়ে শেষ পর্যন্ত নিজের শীতের পরে কিন্তু বসন্তকাল শীতের পরে এক্সট্রা কাপ থেকে একটি রান এসছে দলীয় সংগ্রহ 41 2 উইকেটে 10 অবশ্যই তাই দেখুন আজকের এই খেলাকে কেন্দ্র করে যেটি বলছিলাম এবারে কিন্তু দেখুন লক্ষ্য করুন 1টি 2টি 3টি এবং সেখানে কিন্তু আবার রান আউটের একটা ট্র্যাপে কিন্তু ছিল এবারে কিন্তু ওয়াইড সংকেত অভিজ্ঞ আম্পায়ার কিন্তু 2 হাত প্রসারিত করলেন
এভাবে লক্ষ্য করেছেন আরমান এই ওভারের ম্যাক্সিমাম বল কিন্তু লেগ স্টাম্পের উপরে রাখার চেষ্টা করেছেন, অনেকগুলো বল লেগ স্টাম্পের বাইরে ছিল, ফলে কিন্তু বাউন্ডারি হয়েছে পরপর 3টি। সুপ্রিয় দর্শক শ্রোতা, কি হতে যাচ্ছে বলা কিন্তু যাচ্ছে না, আমরা লক্ষ্য করছি একটা অসাধারণ একটা মুহূর্ত, হৃৎপিণ্ডের দুগ্ধকানি বেরিয়ে চলছে, স্নায়ুপ্রি যুদ্ধ। আরেকটি বল, এবার কিন্তু লেগেজনা কিন্তু বেড়ে চলছে, সেই সাথে মহিলা দর্শকেরও কিন্তু আগমন বেড়ে চলেছে, আমরা লক্ষ্য করছি। একাদশ ইব্রাহিম খলিল ভাই যে থাকবেন এই রাউন্ডে সম্ভাবনা এবং একটা নাটক মাঠে কিন্তু নাটক আমরা লক্ষ্য করছি, মাঝে মধ্যেই তাসার বেলুনটাকে উড়িয়ে প্রাদুপতিবের আলোতে আনতে হলে যেভাবে খেলতে হয় সেভাবে কিন্তু আমরা লক্ষ্য করছি। 22 গজের আজকের এই যুদ্ধে অবতীর্ণ কেউ কাউকে নাহিচারি, সকলে সমানই সমান, সমান তার পাহাড়ে টক্কর। এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে ছিল, যতক্ষণ না ফিল্ডিং হলো কোনো রান নয়। ষষ্ঠ ওভারে টস ছিল, খানিকটা আপিস, খানিকটা আবেদন অতিথি মহোদয়ের এবং শ্রীরামপুরে টুর্নামেন্ট পরিচালনা করেছিলেন, সেখানেও কিন্তু তিনি ছিলেন কলেজ মাঠে যখন মজা ফুটবল টুর্নামেন্ট পুরোটা জুড়ে কিন্তু শত ব্যস্ততার মধ্য দিয়েও তিনি কিন্তু আমাদের সাথে থাকেন, এবং আজকে এই শ্রীরামপুর উত্তরপাড়া মাঠেও কিন্তু তিনি আমাদের সাথে রয়েছেন। সাবেক ছাত্র নেতা, আপনি জানেন এক সময় দেখা যাক রহমত। একটা মাটি কামড়ানি ডেলিভারি ছিল, চমৎকার ভাবে ব্যাটটা কিন্তু চালিয়েছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান, তখন থেকে যে মাঠে অবস্থান করেছেন বোলিং মার্কে সে বোলার রহমত। দেখা যাক তিনি কি করতে পারেন, ওদিকে প্রস্তুত বল করলেন ডাউন ট্র্যাকে এসে যতক্ষণে অলিউল্লাহ পুল করেছেন ততক্ষণে কিন্তু মিড উইকেট অঞ্চল দিয়ে সীমানার বাইরে, অর্থাৎ বিগ সিক্স। কিন্তু এই ছক্কা মেরে কি কোনো লাভ হলো? ছক্কা মারলেই কিন্তু এখানে অক্কা, অর্থাৎ উইকেটের জবনিকা। উইকেট বল করলেন, এবারে চমৎকার ভাবে খেললেন, অন ফায়ার ইজ রহমত, অন ফায়ার এট দিস মোমেন্ট। রাফি ইজ গন, ডেঞ্জারম্যান ইজ গন, ডেঞ্জারম্যান ইজ গন। গোল্ডেন ডাকে কিন্তু অবশ্য প্রেভিলিয়ানি, অবশ্যই তিনি চেষ্টা করেছিলেন ক্রিকেট স্কোর সাথে, অবশ্যই এনিবডিজ গেম এটাকে বলা হয়, যে কোনো সময় জয়ের পাল্লা যে কোনো দিকে হেলে যেতে পারে, কিন্তু নিজেদেরকে উজ্জ্বলভাবে মেলে ধরতে পারে। অবশ্যই তাই, বলতে বলতে ওভার পর বল লেগ অঞ্চল থেকে যতক্ষণ ফিল্ডিং হলো 15 রান নয়, এবং সেই সাথে সপ্তম ওভারে তুলে দিয়ে যায়, অবশ্যই ভাগ্য সাহসীদের পক্ষে রেখে অবস্থান করি। ওভার পর বল এবার কিন্তু স্টাম্পের উপরে রেখেছিলেন বলার, এবং এই বল থেকে কোনো রান নয়। এই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা কিন্তু বেড়ে চলছে, সেই সাথে যে সকল মহিলা দর্শক গিয়েছে আজকের এই খেলা উপভোগ করছেন, আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ওভার পরের বল মিস ফিল্ডিং, এক্সট্রা ওভার পয়েন্ট থেকে ফিল্ডিং হলো, মিস ফিল্ডিং এবং 2 উইকেটের পতন, 72 রানে 2 উইকেটের পতন। 15 ওভারের খেলা, কারেন্ট রান রেট 4.80। সাকিব আল হাসান 24 বল থেকে 15, দুটি 4-এর মার, স্ট্রাইক রেট 62.5। তামিম ইকবাল অবশ্য 33 বল থেকে 30, 4-এর মার দুটি, 90.91। অসুনকাম যেটিকে বলা হয়। আজকে কি হবে, কি মনে হচ্ছে নাহিদ আলম? প্লিজ অবশ্যই তাই হতে 3 উইকেটে, অবশ্য 5 উইকেট, 5টি উইকেটের কিন্তু পতন হয়েছে। বড় বল থেকে রান প্রয়োজন। দেখা যাক ওভারের পরে বল স্টাম্পের উপরে, নাটকীয়তা অফ স্টাম্প, অবশ্য আঘাত হানলো ফলে কিন্তু আউট হয়ে গেল, এই যাত্রায় আউট হয়ে গেলেন ব্যাটসম্যান। প্রথম বোল্ড আউট কিন্তু ইব্রাহিম খলিল ভাই এই টুর্নামেন্টে এখন নাহিদ কঠিন খেলেছেন, অপরাজিত ছিলেন কিন্তু শেষ পর্যন্ত। অবশ্য বোলিং মার্কে এসে রাজু কিন্তু দেখলাম আমরা প্রথম বোল্ড আউট করেছেন সেই ক্যাপ্টেন রাজু, ক্যাপ্টেন লিডিং ফ্রম দ্য পয়েন্ট। চমৎকার, এবার কিন্তু স্কয়ার লেগ, অবশ্য লং অঞ্চল দিয়ে আবারও বাউন্ডারি, মুহূর্তের মধ্যে বাউন্ডারি, এবং 4 থেকে 4-5 কিন্তু মুখরিত। 64 রান। এবারে কিন্তু আবার নবম ওভারে খেলা এগিয়ে চলছে, যেটি বলছিলাম, দেখুন ক্রিকেট স্কোরটা আছে গ্লোরিয়াস। একটা হয়েছিল কিনা বিভ্রান্তকর একটা, হ্যালো 1 ওভার থেকে 26, প্রয়োজন কিন্তু কঠিন 24 রান হয়। একটি বল কিন্তু মিস করেছে, এবার কিন্তু বোল্ড, আবারও সেই বোল্ড। 4 বলে কিন্তু রান প্রয়োজন 26, 4 বলে 26। ছক্কা মারার কিন্তু সুযোগ নেই যদি নো বল না হয়, এবং যদি পরপর যদি বাউন্ডারি মারে তাহলেও কিন্তু জয়ের বন্ধনে নম্বর ফেলা কিন্তু নিশ্চিত হবে না ফ্রেন্ডস ক্লাব একাদশে। দেখুন নাহিদ আলম 4 বল থেকে 26, এখান থেকে খলিল ভাই 26 রান সংগ্রহ করার জন্য 26 অবশ্য মাঠে প্রবেশ করেছিল, কিন্তু at this moment all out।
আছে? যাই হোক, আরেকজন সম্ভবত রয়েছে, আমরা যেটি স্কোরে রিফাত নিয়ে যাচ্ছে, অর্থাৎ জ্বালানি কিন্তু ঘুরিয়ে যাচ্ছে। সর্বশেষ উইকেট, বোলিংয়ে কিন্তু অন ফায়ার আমরা যেটি লক্ষ্য করছি। এবং ব্যাটে বলে কোনো কানেকশন নেই, ব্যাটে বলে কোনো কানেকশন করতে পারেননি। অবশ্য 25 রানে কিন্তু নম্বর ফেললো ক্রিকেট একাদশ, আলোর মশাল ক্রিকেট একাদশ। জয় কিন্তু আলোর মশাল ক্রিকেট একাদশ। পুরস্কার দিয়ে দেবেন আজকের খেলার প্রধান মেহমান আলহাজ মোহাম্মদ মাহবুব আলম শাহিন, মেয়র পদপ্রার্থী, সভাপতি রায়গঞ্জ আওয়ামী লীগ সদস্য, কার্যনির্বাহী কমিটি মাহবুব আলম শাহিন। আজকের খেলার